আমাদের দেশে একটা কালচার আছে, হানাফি মসজিদগুলোতে বা হানাফি মাদ্রাসাগুলোতে হয়, যদি কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, বিয়ে পড়ালে পরে মসজিদে যদি বিয়ে হয় তখন এটা করে, খেজুর ছিটিয়ে দেয় সবার উপরে, উপর দিকে ছিটায়, সবাই মিলে কাড়াকাড়ি করে এটা নেয়। ছি, নিষিদ্ধ, এটা করা যাবে না। আলেম ওলামারাই করে এগুলো, এটা করা যাবে না, নিষিদ্ধ। সুন্নাহ প্রত্যাখ্যানকারীদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখো। সুন্নাহ বর্জনকারীদেরকে তোমরাও বর্জন করো। সুন্নাহ পরিত্যাগকারীদেরকে পরিত্যাগ করো। সুন্নাহকে কটূক্তিকারীদের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখো। তবেই যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মর্যাদাবান করেন, সম্মানিত করেন, ইজ্জতের এক জীবন আল্লাহ আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তাঁর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনই জীবনটুকু কবুল করে নেন। আল্লাহ আমাদের ভুলগুলোকে সংশোধন করে দেন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আমাদের অন্যায়গুলোকে, অপরাধগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপরেই বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই মৃত্যুদান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নাহ বা হাদিসের এ দার্সে, সুন্নাহ বা হাদিসের নিয়মতান্ত্রিক এ দার্সে, যা আমরা প্রতি রবিবার মাগরিবের পরের এ মুবারক সময়ে করে থাকি, ধারাবাহিকভাবে আমরা তাযীমুস সুন্নাহ বা হাদিসের সুন্নাহর মর্যাদা নিয়ে আলোচনা করছিলাম, দার্স পেশ করছিলাম। ইসলামের সুন্নাহর মর্যাদা, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে সুন্নাহর মর্যাদা কেমন ছিল, তারা সুন্নাহকে কেমন মর্যাদা দিতেন, এ বিষয় নিয়ে আমরা দার্স করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা বলেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে পৃথিবীতে সবচাইতে মর্যাদাপূর্ণ যে বিষয়টি ছিল, সেটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহকে তারা এত মর্যাদা দিতেন, এত সম্মান করতেন যে সুন্নাহর বিপরীত কিছু দেখলে তারা তা বরদাস্ত করতে পারতেন না, সহ্য করতে পারতেন না। সুন্নাহর বিপরীত কিছু দেখলে তারা তা সহ্য করতে পারতেন না, তারা তা নিতেই পারতেন না। তারা সুন্নাহর বিপরীত বিষয়বস্তুগুলোকে ঘৃণা করতেন, প্রত্যাখ্যান করতেন, নিন্দা করতেন, এগুলোকে বর্জন করে চলতেন। তারা সম্পূর্ণরূপে বর্জন করে চলতেন। পৃথিবীতে যদি মর্যাদাকর কোনো বিষয়বস্তু থেকে থাকে, তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কাছে সেটি ছিল সুন্নাহ, সুন্নাহ এবং সুন্নাহ।
সুন্নাহ সুন্নাহ এবং সুন্নাহ সবচাইতে মর্যাদাকর বিষয়বস্তু, সম্মানের বিষয়বস্তু। এক্ষেত্রে তারা সুন্নাহ পরিত্যাগকারী ব্যক্তির চেহারার দিকে দেখতেন না, সুন্নাহ বর্জনকারী ব্যক্তির মর্যাদার দিকেও দেখতেন না, তার সামাজিক অবস্থানের দিকেও দেখতেন না, এবং তার সাথে তার সম্পর্কটুকুর দিকেও তারা তাকাতেন না। সুন্নাহর বিপরীতে কারো চেহারার দিকে তারা দেখতেন না, তারা দেখতেন যে এ লোক সুন্নাহ বিরোধী, ব্যাস। সে কে এটা বিষয় না, সে কে এটা কোনো বিষয় ছিল না, সে কে এটা কোনো বিষয় ছিল না, সে কি করছে এটা হচ্ছে বিষয়। কি করছে তাদের কাছে বিষয়টা ছিল যে এ লোক সুন্নাহ বিরোধী, তাদের কাছে বিষয় ছিল এ আমলটা সুন্নাহ পরিপন্থী আমল, সুন্নাহ বিরোধী আমল, সুন্নাহ পরিপন্থী আমল, সুন্নাহর সাথে সাংঘর্ষিক আমল। ইতিমধ্যে আমরা এরকম 3টি ঘটনা আলোচনায় নিয়ে এসেছিলাম। একটি ছিল খতিব খুতবা দিচ্ছেন, খুতবারত অবস্থায় সে 2 হাত তুলেছিলেন। সাহাবী এটির নিন্দা করলেন, এটির প্রতিবাদ করলেন। দ্বিতীয় বিষয়বস্তু ছিল যে খতিব খুতবা দিতে গিয়ে বসে বসে খুতবা দিচ্ছিলেন, আরেকজন খতিব খুতবা দিতে গিয়ে বসে বসে মিম্বারে বসে খুতবা দিচ্ছিলেন। সাহাবী এটি দেখে এরও তীব্র প্রতিবাদ করলেন, এরও তীব্র নিন্দা করলেন, তীব্র নিন্দা করলেন, তীব্র প্রতিবাদ করলেন। এটিকে তিনি নিতেই পারলেন না, চেহারার দিকে তাকালেন না যে কার বিরোধিতা করছি, এ তো গভর্নর, এ তো সরকারি কর্মকর্তা, এবং পরিণতিও চিন্তা করলেন না যে এভাবে প্রতিবাদ করার পরিণতি কি হতে পারে, আমার উপর দিয়ে কি যেতে পারে, এটাও চিন্তা করলেন না, ওটাও চিন্তা করলেন না। তৃতীয় একটি উদাহরণ আমরা উপস্থাপন করেছিলাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আরদার ক্ষেত্রে, যে তিনি হাদিস বলছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহ বলছিলেন, আর তার ছেলে সুন্নাহর বিপরীতে মুখ খুলেছিলেন। তার ছেলে সুন্নাহর বিপরীতে মুখ খুলেছিলেন, ছেলে তাবেঈ মুখ খুলে ফেলেছিলেন। তিনি তার উপরে প্রচণ্ড রকম রেগে গেলেন, প্রচণ্ড রকম রেগে গেলেন, প্রচণ্ড রাগ হলেন। তিনি তাকালেন, না, এই তো আমার ছেলে, আমারই বংশের, আমারই রক্তের, না, এমনটা নয়, এমনটা নয়। এরকম অসংখ্য নিদর্শন রয়েছে, অসংখ্য দলিল রয়েছে, অসংখ্য প্রমাণাদি রয়েছে। হাদিসের কিতাবগুলো জুড়ে আছে, হাদিসের কিতাবগুলোর বিশাল একটা অংশ এই ধরনের প্রমাণাদি দিয়ে জুড়ে আছে। বিশাল একটা অংশ, বড় একটা অংশ এই ধরনের প্রমাণাদি দিয়ে জুড়ে আছে, বিশাল একটা অংশ স্থান করে নিয়েছে সুন্নাতের মর্যাদা, সুন্নাতের মর্যাদা। আজকেও তারই ধারাবাহিকতায় একটি উপমা, একটি মিসাল বা উদাহরণ আমরা উপস্থাপন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা, তিনি কোনো একটা জায়গায় অবস্থান করছিলেন। তার সাথে ছিল তারই ভাতিজা, তারই ভাইয়ের ছেলে, তারই ভাতিজা, আপন ভাতিজা, ছোট মানুষ, ছোট। তো ভাতিজা চাচার সাথে বসে আছে পাশে, বসে ছোট ছোট কঙ্কর আছে না, ছোট ছোট ইটের টুকরো বা পাথরের টুকরো, একদম ছোট ছোট পিচ্ছি পিচ্ছি, ওই বুটের দানার মতো বা তার চাইতে একটু বড়, বুটের দানা, ডাবলির দানা এরকম, বা তার চাইতে একটু বড়, এরকম কঙ্কর উঠাচ্ছে আর ছুঁড়ে মারছে, উঠাচ্ছে আর ছুঁড়ে মারছে। যেটা আমরা ছোটবেলায় খেলেছি,
এখন ঢাকা শহরে এগুলো দেখা যায় না, গেমস হয়ে কার্টুন হয়ে খেলাধুলা এই সেই সব উঠে গিয়েছে। যেটা আমরা ছোটবেলায় দেখেছি, এখনও যেটা গ্রাম দেশে দেখা যায়, যে ছেলেপেলেরা মাঠের মধ্যে বসে আছে, সামনে কিছু কঙ্কর টঙ্কর আছে, সেগুলো আস্তে আস্তে করে ছুঁড়ে মারছে, খেলছে। এখন যেটা দেখা যায় গ্রামে গঞ্জে, বা আমরাই কোথাও এক জায়গায় বসেছি মাটির উপরে, তো সেখানে বসে বসে এটা ছুঁড়ে মারি, ওটা ছুঁড়ে মারি, একটু দূরে মারি। আবার অনেক সময় দেখা যায় যে ছেলেপেলেরা একটা ইট হাতে তুলে নিয়ে গাছের উপরে ছুঁড়ে মারলো, কে বড়ই পাড়ছে, কে আম পাড়ছে, কেউ জাম পাড়ছে, কেউ আবার পাখির উপরে মারছে, ওই যে গুলাল দিয়ে গুলটি খেলছে। অথবা তোমরা দেখেছো যে মার্বেল খেলে না ছেলেপেলেরা রাস্তার মধ্যে, মার্বেল, গোল গোল মার্বেল খেলছে। এসব একই, গুলাল মারা, ইটা ছুঁড়াছুড়ি খেলা, তারপরে মার্বেল খেলা। তারপরে তোমাদের মধ্যে কেউ যদি গ্রামে যেয়ে থাকো তাহলে দেখবে যে গ্রামে ছেলেপেলেরা পুকুরের মধ্যে মাটির চারা ছুঁড়ে মেরে ব্যাঙাচি খেলে, ব্যাং খেলে। যে মাটির চারা একটা এমনভাবে মারে, এই চারাটা পানির উপর দিয়ে ভেসে 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 ডুবদায় ভাসে, এভাবে করে ব্যাঙের মতো খালি লাফ দেয়, ওদিকে যায়, লাফ দেয় ওদিকে যায়, এরকম দেখা যায় ব্যাঙাচি খেলা। এক কথায় ইটা ছুঁড়াছুড়ি, ঢিল ছোড়াছুড়ি, এরকম কিছু একটা খেলা। গুলাল দিয়ে খেলুক, আঙ্গুল দিয়ে খেলুক, বসে খেলুক, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলুক, কিছু একটা করছে আনমনে হয়ে। সাহাবীর ভাতিজা তাবিঈন, তিনি এভাবে করে ছোট ছোট কণা ছুঁড়ে মারছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু, তিনি তাকে বললেন যে এই তুমি এভাবে ছুঁড়ে মারতে যেও না, ইটা ছোড়াছুড়ি করতে যেও না, ঢিল ছোড়াছুড়ি করতে যেও না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ছোড়াছুড়ি খেলা নিষেধ করেছেন। ছোড়াছুড়ি খেলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা তো অনেক ক্ষেত্রে ওই যে খাবারও ছুঁড়ে মারি, তাই না? কাউকে একটা আপেল দিচ্ছি, বলছে নে ধর ক্যাচ, কমলা দিচ্ছি ধর, কাঁচা আম একটা পেড়ে বেশ দিচ্ছি, নে ধর, ওই মাথায় এই মাথায় রয়েছে, নে ধর ক্যাচ। নিষিদ্ধ। খাবারের ক্ষেত্রে তো আরও নিষিদ্ধ, কখনোই কোনো খাবার ছুঁড়ে দেওয়া যাবে না। একদিকে বাম হাত দিয়ে কোনো খাবার পরিবেশন করা যাবে না, মেহমান হোক আর সন্তান হোক, ভাই হোক আর বোন হোক, পরিচিত হোক আর অপরিচিত হোক, বাম হাত দিয়ে খাবার পানি এগুলো কোনো কিছুই পরিবেশন করা যাবে না, নিষিদ্ধ। বাম হাত দিয়ে দিতেও পারবে না, বাম হাত দিয়ে নিতেও পারবে না, ডান হাতেই দিতে হবে, ডান হাত দিয়েই নিতে হবে। ডানের মধ্যে উপকার রয়েছে, খায়ের রয়েছে, বারাকাত রয়েছে। তো তিনি নিষেধ করলেন যে ছোড়াছুড়ি করতে চেও না। আমাদের দেশে একটা কালচার আছে, হানাফি মসজিদগুলোতে বা হানাফি মাদ্রাসাগুলোতে হয়, যদি কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, বিয়ে পড়ালে পরে মসজিদে যদি বিয়ে হয়, তখন এটা করে, খেজুর ছিটিয়ে দেয় সবার উপর দিকে ছিটায়, সবাই মিলে কাড়াকাড়ি করে এটা নেয়। নিষিদ্ধ, এটা করা যাবে না। আলেম ওলামারাই করে এগুলো, এটা করা যাবে না, নিষিদ্ধ। তো তিনি বললেন যে বেটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছেন। তার মানে বাচ্চারা খেলাধুলা করবে, এক্ষেত্রেও সুন্নাতের নির্দেশনা রয়েছে। জি, এক্ষেত্রেও সুন্নাতের নির্দেশনা রয়েছে। হ্যাঁ, এক্ষেত্রেও সুন্নাতের নির্দেশনা রয়েছে। বাচ্চারা খেলাধুলা করবে, এক্ষেত্রেও নির্দেশনা। জি, এক্ষেত্রেও নির্দেশনা। তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং নিষেধ করার পিছনে যে কারণটাও তিনি তুলে ধরলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিস থেকে। তিনি বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহা লা তাসিদু সাইদান ওয়ালা তানকি আদুওয়ান ওয়া ইন্নাহা তাকসিরু সিন্না ওয়া তাফকা আল আইনা। চারটি কারণ বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভাবে করে ঢিল ছোড়াছুড়ি করে লা তাসিদু সাইদান, তুমি কোনো কিছুকে শিকার করতে পারবে না। যেমন পাখি শিকার করা, ঘুঘু শিকার করা। তুমি এভাবে ঢিল ছুটছ,
এ দিয়ে তুমি তেমন কিছুই শিকার করতে পারবে না, বা কোনো প্রাণীকে শিকার করা যেটা আগে ছিল, এখন শিকারটা কমে গেছে, এখন বাজার ঘাট হয়ে শিকারি কাজটা এখন কমে গেছে। একটা সময় ছিল, আমাদের দেশেও ছিল, এখন আছে শুধু মাছ শিকার করা, বড়শি দিয়ে মাছ মারা। আর ওই শিকার টিকারগুলো কমে গেছে, এখন ওই পাহাড়ি অঞ্চলগুলোতে কিছু আছে, ওরা পাখিটাকে ধরে খায়, হ্যাঁ, ওরা শিকার টিকার করে পাহাড়ি অঞ্চলগুলোতে, আমাদের পার্বত্য অঞ্চলে কিছু করে। তো আরবে এখনও আছে, মরুভূমিতে পাখি শিকার করে, ওরা ঈগল পাখি পালে, বাজ পালে, ছোটো ছোটো বাজ, ঈগল, শিকারি পাখি পালে, ও নিয়ে মরুভূমিতে চলে যায়, ওটাকে ছেড়ে দেয়, ও বিভিন্ন প্রাণী শিকার করে নিয়ে আসে, মালিক সেগুলোকে ধরে অথবা বাজারে নিয়ে বিক্রি করে বা খায়। এখনও আছে আরবে, সৌদি আরবে, দুবাইতে, কাতারে এখনও আছে। এবং এটা শৌখিনতা আর কি, পয়সাওয়ালাদের কাজ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভাবে ঢিল ছোড়াছুড়ি করে লা তাসঈদু সাইদান, কোনো প্রাণীকে তুমি বধ করতে পারবে না, শিকার করতে পারবে না, এটা শিকার করার কোনো পদ্ধতিই না। ওয়ালা তানকি আদুওয়ান, আর এইভাবে ইটা টিটা ছুঁড়ে তুমি তোমার কোনো শত্রু সেনাকে ধ্বংস করতে পারবে না। কোনো মুসলিমের বিরুদ্ধে কাফেররা যুদ্ধে চলে এসেছে, ওকে ইটা ছুঁড়েই বা কী করবে? আর তুমি যে এইভাবে ইটা ছুটছো, তুমি কি মনে করছো যে এটা তোমার প্র্যাকটিস, তুমি প্রশিক্ষণ নিচ্ছ যে এইভাবে করে তুমি কাফেরদের সাথে লড়াই করবে? না, এ ঢিল ছুঁড়ে কোনো দিন কাফেরদের সাথে লড়াই করা যায় না, ঢিল দিয়ে কাফেরকে বধ করা যায় না। ওয়ালা তানকি আদুওয়ান, কিছুই হবে না এই দিয়ে। দুটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বললেন, লা তাসঈদু সাইদান ওয়ালা তানকি আদুওয়ান, এ দিয়ে কোনো কিছু শিকারও করতে পারবে না, তোমার উপকারের কিছুই নেই, আবার এ দিয়ে তুমি শত্রুকেও ঘায়েল করতে পারবে না। একটা ইটের ইট খেয়ে আর শত্রু কতটুকু ঘায়েল হয়, কতটুকু আর ঘায়েল হয় ইটমিট খেয়ে? আমরা দেখি না, এই যে মাঝে মাঝে রাজনৈতিক আন্দোলন, পুলিশের দিকে ইট ছুঁড়ে মারছে, তো পুলিশও ইটা ছুঁড়ে মারছে, এই দল ওই দলকে ইটা ছুঁড়ে মারছে, কি হচ্ছে এত করে? যা হচ্ছে তা পরের অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের পরের অংশে, এদিকে কি হয় তাহলে? ওয়া ইন্নাহা তাকসিরুস সিন্না, দাঁত ভাঙে, দাঁত ভাঙে। ওয়াতাফকাউল আইনা, এবং চোখ নষ্ট হয়ে যায়। এ দিয়ে দাঁত ভাঙে আর চোখ নষ্ট হয়, তার মানে এ দিয়ে মানুষের শরীরের ক্ষতি হয়, ক্ষতি ছাড়া আর কিছুই না। এটা একটা মেরেছে, কার মাথায় গিয়ে পড়লো, বেচারা মাথাটা জখম হয়ে যাবে, মাথাটা ফেটে যাবে। দাঁতে গিয়ে লাগলো চেহারার উপরে, দাঁতটা ভেঙে যাবে। চোখে গিয়ে লাগলো তো চোখটা নষ্ট হয়ে যাবে, সারা জীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে, সারা জীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে, সারা জীবনের জন্য দাঁতটাকে হারিয়ে ফেলবে, রক্ত ঝরবে, মাথা ফাটবে, মাথায় আঘাত লাগবে, দাঁত ভাঙবে। অতাফকাউল আইনা, চোখ নষ্ট হয়ে যাবে, আর কিছুই না, চোখ নষ্ট হবে আর দাঁত ভাঙবে। শত্রুও ঘায়েল হবে না, শত্রুকে ঘায়েল করতে পারবে না, আর কোনো শিকারিও তুমি ধরতে পারবে না, কোনো শিকারিও ধরতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কতটা মাধুর্যপূর্ণ, কতটা সুন্দর, কি চমৎকার কথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে এ দিয়ে কি হবে, এভাবে কেন ছুটছো, এ দিয়ে কি ফায়দা, তুমি কি করতে পারবে এ দিয়ে? কিছুই তো হবে না। এভাবে ইটা ছুঁড়ে শত্রুও ঘায়েল হবে না, কোনো প্রাণীকে তুমি শিকার করতে পারবে না। এ দিয়ে তোমার যা অর্জন, তা হচ্ছে, তোমার যেটা অর্জন এ দিয়ে, তা হচ্ছে তুমি এর মাধ্যম দিয়ে তোমার দাঁত হারাবে আর তোমার চোখ হারাবে, ব্যাস শেষ। দাঁত হারাবে আর চোখ হারাবে, আর কিচ্ছু না, আর কিছুই না। এই বলার পরেও আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু আরদা, এটা বলার পরেও তার ভাতিজা ওই পুনরাবৃত্তি করলো, ওইভাবে ছুটছে, ছোট মানুষ, খেলা মনে করছে, এটাই করছে, এটাই করে যাচ্ছে, ছুটে যাচ্ছে। তিনি তার ভাতিজাকে এই কথাটা আবারও পুনর্ব্যক্ত করলেন, বেটা এটা করতে যেও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে খেলাধুলাতেও সুন্নাহ, খেলার ক্ষেত্রেও সুন্নাহ। আমাদের সন্তানদের হাতে আমরা খেলার এমন কোনো বিষয়বস্তু তুলে দিতে পারবো না যেটি তাকে সুন্নাহর বিপরীতে নিয়ে যায়। ও খেলাধুলা করবে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীতে ওকে ঠেলে দেওয়া যাবে না। খেলবে, খেলো, সমস্যা নাই, কিন্তু সুন্নাহর বিপরীতে না।
সুন্নার বিপরীতে না। তিনি পুনর্ব্যক্ত করলেন, ভাতিজাও তার মতো আবার ওই পুনরায় ওটাই করছে। একটা পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু আরদা, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু আরদা একটা পর্যায়ে ভাতিজার উপরে এত রাগান্বিত হলেন, ভাতিজার উপরে, তিনি তাকে বললেন, ওয়াহাদ্দিসুকা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনহা, আমি তোমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষেধাজ্ঞা ব্যক্ত করলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এভাবে খেলতে। আমি তোমার কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষেধাজ্ঞাটুকু তুলে ধরলাম, তোমাকে বললাম, আর তুমি তোমার মতো এই কাজটা করেই যাচ্ছ, তুমি তোমার মতো এই কাজটা করেই যাচ্ছ। আমি তোমাকে বললাম, তুমি এখান থেকে বিরত থাকলে না, তোমাকে বললাম, তুমি নিজেকে এখান থেকে সংবরণ করলে না, তুমি তোমার কাজটা করেই গেলে, এটা কেমন হলো? সুন্দর করে বললেন, ওয়াহাদ্দিসুকা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনহা সুম্মা উত্তা, বলার পরেও তুমি তাই করছো, সুম্মা উত্তা, এর পরেও তুমি তাই করছো, নিষেধ করলাম তারপরেও তুমি তাই করছো। তিনি তার ভাতিজাকে ধমকের সুরে বললেন, লা উকাল্লিমুকা আবাদান, যাও, তোমার সাথে আমি আর কোনোদিন কথাই বলবো না। শাসন করলেন, যাও, তোমার সাথে আমার কথাবার্তা বন্ধ, তোমার সাথে আর আমি কখনো কথা বলবো না, তোমার সাথে আমার কথাবার্তা বন্ধ, তোমার সাথে আমি আর কখনো কথা বলবো না, কথা বলবো না, কথা না বলার ঘোষণা দিয়ে দিলেন। কি পেলাম আমরা এই হাদিস থেকে? কি পেলাম? যে একটা খেলাধুলার ক্ষেত্রেও সাহাবীরা সুন্নাহর প্রতি দৃষ্টিপাত করতেন, সুন্নাহর দিকে আলোকপাত করতেন, সুন্নাহর দিকে তাকাতেন। একটা খেলাধুলার ক্ষেত্রেও তারা সুন্নাহকে কতটা মর্যাদা দিতেন, একটা খেলাধুলার ক্ষেত্রেও সুন্নাহর দিকে তারা কত দৃষ্টি রাখতেন, কত খেয়াল করতেন সুন্নাহর দিকে। খেলাধুলার ক্ষেত্রেও তারা রাগান্বিত হয়ে যেতেন সন্তানদের উপরে, খেলাধুলার ক্ষেত্রেও তারা নিজেদের সাথে বৈরিতার কথা বলে দিতেন, যাও, তোমার সাথে মিত্রতা নয়, তোমার সাথে আমার বৈরিতা, তোমার সাথে আমার বৈরিতা। কেন? তুমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরেও কেন এটা করলে? তুমি শুনলে, তুমি জানলে, তুমি বুঝলে, তোমাকে জানানো হলো যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তারপরেও তুমি তোমার এখান থেকে ফিরলে না, তুমি তোমার এই কাজটাকে বন্ধ করলে না এবং অবস্থান গ্রহণ করলেন, লা উকাল্লিমুকা আবাদান, তোমার সাথে আর কখনোই কথা বলবো না, যাও, তোমার সাথে আর কখনোই কথা বলবো না, তোমার সাথে আমার কথা বন্ধ, তোমার সাথে আমার কথা বন্ধ, লা উকাল্লিমুকা আবাদান, কথাই বলবো না তোমার সাথে। সুবহানাল্লাহ। একটা খেলাধুলাকে কেন্দ্র করেও এত সাবধানতা, একটা খেলাধুলাকে কেন্দ্র করেও এত বিচক্ষণতা, একটা খেলাধুলাকে কেন্দ্র করেও এত চমৎকার অবস্থান, একটা খেলাধুলাকে কেন্দ্র করেও জীবনের সৌন্দর্যতা এত চমৎকারভাবে নিয়ে আসা, এত চমৎকারভাবে নিয়ে আসা জীবনের সৌন্দর্যতা, একটা খেলাধুলাকে কেন্দ্র করেও এভাবে শাসন। সুবহানাল্লাহ। আর আমরা তো দেখছি আমাদের বাচ্চারা, বরং আমাদের বোনেরা মাশাআল্লাহ, বাচ্চার হাতে ল্যাপটপ উঠে নে নে নে, খুব ডিস্টার্ব করতেছে ভাইয়া, আর বলেন না, সারাটা দিন বাসায় একেবারে জ্বালিয়ে খায়, তাই আমি ওকে দিয়ে দিচ্ছি, দেখ কার্টুন দেখ, কার্টুন দেখ। ও তো কার্টুন না দেখলে খেতেই চায় না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও তো কার্টুন না দেখলে খেতেই চায় না, খেতেই চায় না। খুব মানে মাদের সাথে, ইদগামের সাথে, তাজবিদের সাথে সুন্দর করে বোনেরা বলেন, ওকে ওটা না দিলে তো খেতেই চায় না। মাশাআল্লাহ। ও কার্টুনের খুব পোকা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ। ও মোবাইলটা পেলেই না ও ওটা নিয়েই বসে যায়। ভাইয়া কে দিয়েছে? আমি গিয়ে দিয়ে এসছি, আমি গিয়ে দিয়ে এসছি আপনার বাসায়। কে দিয়েছে? আপনারাই তো দিয়েছেন। কার্টুনে কি দেখছে? আল্লাহর সৃষ্টির বিকৃত রূপগুলোকে দেখছে। আর কি না, ওকে গেমস না দিলে ও পুরো বাড়ি মাত করে ফেলে, এক করে ফেলে। ওকে গেমস খেলতে দিতেই হবে। ও মাদ্রাসায় যেতে চায় না, ও স্কুলে যেতে চায় না, ক্লাসেই যেতে চায় না, ও রাতের পর রাত গেমস খেলে কাটিয়ে দিচ্ছে। ও পড়তেই চায় না, ও এটাই করতে চায় না, ওটা করতে চায় না, ও আসতেই চায় না, ও নিতে চায় না, ও বসতেও চায় না। ওকে গেমস দিতেই হবে। ওকে না দিলে পরে ও বাসার সব কিছু ভাঙচুর করতেছে, না দিলে পরে ও আমার মোবাইল নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলতেছে, এই করছে সেই করছে। সুবহানাল্লাহ। কে করেছে? আমি যে করে দিয়ে এসছি। কে করেছে এগুলো? আপনারাই করেছেন।
মায়েরাই করে এগুলো, বাবারাই করে এগুলো। অতিমাত্রায় স্বাধীনতা দিয়ে দেওয়া, অতিমাত্রায় ছেড়ে দেওয়া, অতিমাত্রায় আদর করা, অতিমাত্রায় সোহাগ করা, অতিমাত্রায় ভালোবাসা প্রদর্শন করা, অতিমাত্রায় না। একটু একটু করলে কী হবে, একটু একটু করলে কী হবে? কয়েকদিন পরে মানসিক রোগী হবে ওরা, মানসিক রোগী হয়ে যাবে, মানসিক রোগী হয়ে যাবে কয়েকদিন পরে। সুবহানাল্লাহ। কেউ কেউ তো আবার ফতোয়া দিয়ে ফেলে এগুলো খেললে নাকি, গেমস খেললে, কার্টুন দেখলে নাকি ব্রেন খোলে। আসলেও খোলে, শয়তানের ব্রেন খোলে, আসলেও খোলে। সেটা হচ্ছে শয়তানের ব্রেন, শয়তানিয়াতের ব্রেন খোলে, শয়তানি রাস্তার ব্রেনগুলো খুলে যায়, ব্রেনের কোষগুলো খোলে শয়তানের দিকে যাওয়ার জন্য, ইবলিসের পথে যাওয়ার জন্য ব্রেন খোলে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে সুন্নাহ ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ এক বিষয়বস্তু, অত্যন্ত মর্যাদাপূর্ণ এক বিষয়বস্তু। পৃথিবীর সব কিছুর উপরে তারা সুন্নাহকে প্রাধান্য দিয়ে চলেছিলেন, সব কিছুর উপরে তারা সুন্নাহকে উঁচু করে তুলে ধরেছিলেন জাতির সামনে, পৃথিবীর মানুষের সামনে। তারা সুন্নাহকে ইজ্জত দিয়েছিলেন তো আল্লাহ তাদেরকে ইজ্জত দান করেছিলেন, সুন্নাহকে তারা সম্মান করেছেন তো আল্লাহ তাদেরকে সম্মানিত করেছিলেন, সুন্নাহকে তারা সফলতার দিকে নিয়ে চলে গিয়েছিলেন তো আল্লাহ তাদের জীবনে সফলতা এনে দিয়েছিলেন। সুন্নাহকে নিয়ে এগিয়ে গিয়েছিলেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এগিয়ে দিয়েছিলেন। সুন্নাহকে নিয়ে তারা সচেষ্ট হয়েছিলেন তো আল্লাহ তাদেরকে সুখী করেছিলেন, তাদেরকে আল্লাহ সুখী করেছিলেন, সুখী করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। সুন্নাহ 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 এবং সুন্নাহ, এ ছিল সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল সুন্নাহ 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 এবং সুন্নাহ, সর্বক্ষেত্রেই সুন্নাহ। ঘরে বাইরে, চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে দিতে নিতে, বক্তব্যে বিবৃতিতে, সুখে দুঃখে আনন্দে, সর্বাবস্থায়, রাতে দিনে, একাকী নীরবে নিভৃতে, সর্বাবস্থায় সুন্নাহ 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 এবং সুন্নাহ। একক ব্যক্তিত্বের অনুসারী ছিলেন তারা, আর তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যার চরিত্রের গুণাবলী আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে তার কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। যার চরিত্র, যাকে সচ্চরিত্রবান করেছিলেন, যাকে উত্তম চরিত্রে চরিত্রবান করেছিলেন, মর্যাদাপূর্ণ চরিত্রে চরিত্রবান করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুন্নাহকে তাজিম করো, সুন্নাহকে মর্যাদা দাও, সুন্নাহর মর্যাদার জন্য সব কিছুকে বিসর্জন দাও। সুন্নাহকে মর্যাদা দিতে গিয়ে নিজেকে বিলীন করো সুন্নাহর কাছে, নিজেকে বিলীন করো সুন্নাহর কাছে। সুন্নাহকে মর্যাদার আসনে নিয়ে আসো, সুন্নাহকে নিয়ে কটূক্তিকারীদের থেকে নিজেদেরকে দূরে রাখো, একদম দূরে রাখো। যারা সুন্নাহর বিপরীতে বক্তব্য করে, সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলে, সুন্নাহকে যারা ফিতনা বলে, সুন্নাহকে যারা ঝামেলা বলে, সুন্নাহকে যারা অনৈক্যের কারণ বলে, সুন্নাহকে যারা বলে যে এর কারণে আমাদের এই সমস্যা সেই সমস্যা, হ্যান ত্যান, মসজিদে সমস্যা হচ্ছে, বাসায় সমস্যা হচ্ছে সুন্নাহ মানার কারণে, এই কথাগুলো যারা বলে তাদের থেকে নিরাপদ দূরত্ব অবলম্বন করো। সবাই নিরাপদ দূরত্ব বজায় রাখো, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখো। আমরা রাস্তায় বেরোলে পরে বিভিন্ন ট্রাক বা বাসের পিছনে লেখা দেখি না, 100 হাত দূরে থাকেন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। জি, সুন্নাহ প্রত্যাখ্যানকারীদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখো, নিরাপদ দূরত্ব বজায় রাখো সুন্নাহ প্রত্যাখ্যানকারীদের থেকে। সুন্নাহ বর্জনকারীদেরকে তোমরাও বর্জন করো, সুন্নাহ পরিত্যাগকারীদেরকে পরিত্যাগ করো। সুন্নাহকে কটূক্তিকারীদের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখো। তবেই যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মর্যাদাবান করেন, সম্মানিত করেন, ইজ্জতের এক জীবন আল্লাহ আমাদেরকে দান করেন, সফলতার এক জীবন দান করেন, সুখী করেন, সমৃদ্ধ করেন, আত্মায় প্রশান্তি দান করেন। অন্যথায় না, অন্যথায় না। সুন্নাহর বাইরে গিয়ে যে ব্যক্তি, যেই মুসলিম সুন্নাহর বাইরে গিয়ে নিজের জীবনের সফলতা খুঁজে বেড়ায়, ও বোকা ছাড়া আর কিছুই নয়। সুন্নাহর বাইরে গিয়ে যে ব্যক্তি নিজের অস্তিত্ব খুঁজে বেড়াবার চেষ্টা করবে, সে হারিয়ে যাবে, সে হারিয়ে যাবে।
সুন্নাই জীবন, সুন্নাই জীবনের গতি, সুন্নাই সব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্নাহকে আমাদের জন্য, আমাদের জীবনের, মুসলিমিনদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ করে দিয়েছেন, অবিচ্ছেদ্য বিষয়বস্তু, যা কখনোই ছাড়া উচিত নয়, কখনোই ছাড়া যাবে না, কখনোই ছাড়াটা যা কল্যাণজনক নয়, কল্যাণকর নয়। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, আমাদের নেক আমলটুকু আল্লাহ কবুল করেন, ভুলটুকু আল্লাহ সংশোধন করেন, আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে গুনাহকারী ব্যক্তিদের থেকে দূরে রাখেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।